কুমিল্লার মেঘনা উপজেলার হরিনাথপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে মেঘনা নদী। এই নদীতে এখন আর ইচ্ছে হলেই কেউ নামতে পারেন না। বালু ফেলে কৃত্রিম চর বানিয়েছেন পুলিশের অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক। গড়ে তোলেন বাগান বাড়ি ও মাছের খামার। ফলে মেঘনা নদী দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। বাগানবাড়ি ও খামারের নিরাপত্তার অজুহাতে নদীতে নামতে পারেন না সাধারণ মানুষ। নদীর মধ্যে ১৫০ একর জায়গা নিয়ে গড়ে তোলা আলোচিত এই বাগানবাড়ি ও মাছের খামারের মালিক বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি গাজী মোজাম্মেল হক। ২০১৬ সালে নিজের গ্রামের পাশেই মেঘনা নদী ভরাট করে বাগানবাড়ি ও মাছের খামার প্রকল্পের নির্মাণের কাজ শুরু করেন তিনি। হরিপুর গ্রামের খেয়াঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকায় তার বাগানবাড়িতে যেতে সময় লাগে ১৫ থেকে ২০ মিনিট। মাছ ব্যবসায়ী পরিচয়ে গত শুক্রবার প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায় বালু ফেলে কৃত্রিম চর বানানোয় ওই স্থানে নদী দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এছাড়াও খামারে যাতায়াতের সুবিধার্থে বানানো হয়েছে ৩টি পাকা খেয়াঘাট। এতে ওই স্থানে নদী আরো সরু হয়ে পানি প্রবাহের স্থান সংকুচিত হয়ে গেছে। স্থানীয়রা জানান, সময় পেলে এখানে ঘুরতে আসেন এডিশনাল ডিআইজি গাজী মোজাম্মেল হক। পুলিশের সদ্য বিদায়ী মহাপরিদর্শক বেনজির আহমেদও এখানে ঘুরে গেছেন। এছাড়াও পুলিশ হেডকোয়ার্টার থেকে অনেক কর্মকর্তা সেখানে ঘুরতে যান। এছাড়াও স্থানীয় থানার ওসি, নৌ পুলিশ তো নিয়মিতই আসা যাওয়া করেন। মেঘনা রিসোর্ট ও মৎস্য খামারের এক কর্মচারী জানান, ২৫ লাখ টাকায় পুরো প্রজেক্টে বিদ্যুতের খুঁটি বসানো হয়েছে। ওপাশে বিদ্যুতের সাবস্টেশন হবে। এছাড়াও ৮টি পুকুরে ২১ লাখ টাকার মাছ ছাড়া হয়েছে। প্রজেক্ট ম্যানেজার জানান, স্যারের সুদূর প্রসারী প্রজেক্ট এটা। স্যার এর নাম দিয়েছেন মেঘনা রিসোর্ট। তবে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মেঘনা রিসোর্ট প্রকল্প এলাকায় ব্যক্তি মালিকানাধীন কোনো জমি নেই। কিছু খাস জমি স্থানীয় কয়েকজনকে লিজ দেয়া ছিল। সেখানে বিভিন্ন চাষাবাদ হতো। সেসব জমি দখল সহ নদীর জায়গা ভরাট করে এই প্রকল্প গড়ে তোলা হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে এডিশনাল ডিআইজি গাজী মোজাম্মেল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমানে তিনি সিঙ্গাপুরে আছেন। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন ডিআইজি গাজী মোজাম্মেল হক।